Oh, beautifully bowled. ইয়র্কার আর ডেথ বোলিং দিয়ে নিজেকে কিংবদন্তিদের কাতারে নিয়ে গেছেন লাসিথ মালিঙ্গা। লঙ্কান এই পেসার সবচেয়ে বেশি কার্যকারিতা দেখিয়েছেন টি-20 ফরম্যাটে। তার স্লিঙ্গিং অ্যাকশন আর ইয়র্কার মারার দক্ষতা তাকে ফরম্যাটের অঘোষিত কিং হিসেবে প্রতিষ্ঠিত করেছে। বিশ্বকাপেও রেখেছেন তার ছাপ। টি-20 বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি উইকেট নেওয়া পেসারও মালিঙ্গাই। ওভারঅল বিবেচনায় নিলে মালিঙ্গার ধারে কাছেও নেই কোনো পেসার। মালিঙ্গা টি-20 বিশ্বকাপে অভিষেক হয় 2007 সালে। অভিষিক্ত ম্যাচেই কেনিয়ার বিপক্ষে 3 ওভার বোলিং করে মাত্র 13 রান খরচায় নেন 2 উইকেট। ওই আসরে আরও 4 ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন মালিঙ্গা, পেয়েছিলেন আরও 5টি উইকেটও। 2007 দিয়ে শুরু করা মালিঙ্গা তার টি-20 ক্যারিয়ারে বিশ্বকাপ খেলেছেন মোট 5টি। এর মধ্যে পারফরমেন্সের বিবেচনায় নিজের সেরা বিশ্বকাপটা খেলেছেন 2009 সালে। সেই আসরে তুলে নিয়েছিলেন 12টি উইকেট। 5 উইকেট না পেয়েও প্রথম 4 ম্যাচেই তুলে নিয়েছিলেন 10 উইকেট। এর মধ্যে গ্রুপ পর্বে পাকিস্তানের বিপক্ষে 4 ওভারে মাত্র 17 রান দিয়ে নিয়েছিলেন 3 উইকেট। 2010 সালে অনুষ্ঠিত পরের বিশ্বকাপটা অবশ্য ভালো কাটেনি মালিঙ্গার। ওই আসরে 6 ম্যাচ খেলে 3টিতেই ছিলেন উইকেট শূন্য। যদিও এর মধ্যে জিম্বাবুয়ের বিপক্ষে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে 1 ওভারের বেশি বোলিংয়ের সুযোগ পাননি মালিঙ্গা। বাকি 3 ম্যাচে নিয়েছিলেন 6 উইকেট। 3 উইকেট পেয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, ভারতের বিপক্ষে 2টি আর ইংল্যান্ডের বিপক্ষে নিয়েছিলেন 1টি উইকেট। ইকোনমিক্যাল দিক থেকেও ছিলেন খরুচে। বিশ্বকাপ ক্যারিয়ারের ইকোনমি 7.5-এর নিচে হলেও সেই আসরে রান দিয়েছিলেন প্রায় 8 করে। 2012 সালে ঘরের মাঠে অনুষ্ঠিত বিশ্বকাপে দল হিসেবে শ্রীলঙ্কা ফাইনালে খেললেও ব্যক্তিগত পারফরমেন্সের দিক থেকে ভুলেই যেতে চাইবেন লাসিথ মালিঙ্গা। সেই আসরে দল ফাইনাল খেলায় 7 ম্যাচে সুযোগ পেয়েছিলেন লঙ্কানি পেসার, তবে নামের প্রতি সুবিচারটা করতে পারেননি। 7 ম্যাচের 3টিতেই ছিলেন উইকেট শূন্য, যে কারণে ইংল্যান্ডের বিপক্ষে সুপার 8-এর ম্যাচে 5 উইকেট পেলেও টুর্নামেন্টের শেষে তার নামের পাশে ছিল মোটে 8টি উইকেট। ওই আসরে একটা উইকেট নিতে মালিঙ্গাকে খরচ করতে হয়েছিল প্রায় 26 রান। ওভার প্রতি রান দিয়েছিলেন 9-এর কাছাকাছি, যা মোটেও মালিঙ্গা সুলভ পারফরমেন্স ছিল না। লং টাইম কিংবদন্তি পেসার মালিঙ্গা নিজের শেষ টি-20 বিশ্বকাপ খেলেন 2014 সালে। সেই আসরে শ্রীলঙ্কা প্রথমবারের মতো টি-20 বিশ্বকাপ জেতে। তবে ব্যক্তিগত পারফরমেন্সের দিক থেকে অনেকটাই নিষ্প্রভ ছিলেন মালিঙ্গা। 6 ম্যাচে পেয়েছিলেন মোটে 5 উইকেট, উইকেট শূন্য ছিলেন 3 ম্যাচেই। তবে সেমিফাইনালে মালিঙ্গার দারুণ বোলিংয়ে জিতেছিল শ্রীলঙ্কা। 2 ওভার বোলিং করে 5 রান দিয়ে 2 উইকেট নিয়েছিলেন অদ্ভুত অ্যাকশনের এই পেসার। সব মিলিয়ে মালিঙ্গা তার টি-20 বিশ্বকাপ ক্যারিয়ারে ম্যাচ খেলেছেন 31টি, উইকেট পেয়েছেন 38টি। মালিঙ্গার সেরা বোলিং স্পেল 31 রান খরচায় 5 উইকেট। টি-20 বিশ্বকাপে অতটা ধারাবাহিক না হতে পারলেও নিজের ইম্প্যাক্টটা দারুণভাবে রেখে গেছেন মালিঙ্গা। উইকেট সংখ্যায় সবাইকে ছাপিয়ে যাওয়া মালিঙ্গাই কি বিশ্বকাপের সেরা পেসার? কমেন্ট বক্সে জানিয়ে দিন মন্তব্য। ধন্যবাদ।